কি বলবো বন্ধুরা, এখানকার খাবার যে এত মজা, সাথে একটু ঝাল নিয়ে নিলে অসাধারণ লাগছে খেতে খাবারটা। আর গোশটা এমন নরম ও সফট, আপনাদের একটু হাত দিয়ে দেখালে বুঝতে পারবেন। সামান্য একটু হাত দিলে গোশটা দেখেন একদম নরম তুলতুলে। তো আজকে আমরা এই খাবারটা নিজেরাও খাওয়ার চেষ্টা করব, অল্প কিছু মানুষকে এই খাবারটা খাওয়ানোর। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জিসান, চলে আসলাম আমরা আজকে কাচ্চিবাড়ি। তো এখানে ঢাকায় কাচ্চিবাড়ি আমাদের এখন চুয়াডাঙ্গাতে অবস্থান করছে, ঠিকই ভিজে স্কুলের অপোজিট সাইডে। কি বলবো বন্ধুরা, ঢাকার কাচ্চিবাড়ি এখন আমাদের চুয়াডাঙ্গাতেই। তো আমরা এখন ভিতরে ঢুকে দেখি এখানকার পরিবেশটা কেমন, খাবার কেমন, সবকিছু আপনাদের A to Z জানাবো। তো এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং সাইডে দেখা যাচ্ছে আপনারা আপনাদের পরিবার নিয়েও খাবার খেতে পারবেন, সেই জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে হাত ধোয়া ও টয়লেট সবকিছুই আছে। তো সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি ঘুরে ঘুরে দেখছিলাম তাদের ডেকোরেশনটা, এবং তারা বলছিল কিছু দিনের মধ্যে ওরা নতুন ডেকোরেশন করবে। তো খাওয়ার পরিবেশ সবকিছুই মানে খুবই অসাধারণ, এবং এখানে এখানে শীততাপ নিয়ন্ত্রণ করার জন্য এসিও আছে। তো ভাইয়ের সাথে কথা বলি এখানে কি কি আছে, আইটেমগুলো আমরা শুনবো। ভাই, আপনাদের এখানে কি কি আইটেম হবে? একটা শাহী মোরগ পোলাও, খাসির বাসমতি কাচ্চি আর গরুর তেহার। এই তিনটা আছে এখন। তিনটা অ্যাভেলেবেল থাকে। ও, এই তিনটা সবসময় এখানে আসলে আপনারা পাবেন। তো এখানে তাদের এখন তিনটা আইটেম আছে, তার মধ্যে কাচ্চি সব থেকে মানে সেরা সবার মুখে শুনছি। তো আমরা কাচ্চি দুইটা অর্ডার করছি, আমি এবং ক্যামেরায় যে ভাই আছে তার জন্য। তো আমরা দুজন এখানে খাবো, তার সাথে একটু বললাম যে পানি দিতে, কোমল পানি, তিনি মোজো নিয়ে আসলেন। এবং আমরা আমাদের যে খাবার শুরু করব এখন, এবং দেখবো এটা কেমন, A to Z আপনাদের জানাবো। যদি এটা ভালো হয় তাও বলবো, খারাপ হলে তাও জানাবো। প্রথমে আমি আমার খাবার শুরু করছি, এবং তারা কিন্তু সাথে সালাদ দিয়ে দিয়েছে। যাই হোক, তাদের আইটেমটা খুবই সুন্দর লাগছে। এবং কি বলবো, খাবার বিরিয়ানি বা যে কোনো খাবারের সাথে আমার একটা মোজো বা কোমল পানি হলে খুব ভালো লাগে। খাবারটা প্রথমে মুখে দিলাম, সত্যি অসাধারণ লাগছে। এবার একটু গোশটা নিয়ে দেখবো কেমন। সাথে ওরা একটু চর্বি দিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে। চর্বিটা নিয়ে আমি খাচ্ছি, খুবই ভালো লাগছে। এবং সাথে দিয়েছে তারা একটা ডিম, একটা আলু, এবং এক পিস খাসির মাংস দিয়েছে। এবং তারই পাশে কিন্তু তাদের মেনু আছে, মেনুতে দেখলাম কয়েকটা আইটেম আছে, কিন্তু তাদের কাছে এখন তিনটা আইটেম অ্যাভেলেবল আছে। আমি সাধারণত মরক পোলাও, তেহারি দুইটাই পছন্দ করি, কিন্তু কাচ্চি এখানকার খুবই ফেমাস, সেজন্য কাচ্চি খেতে চলে আসলাম। এখানকার খাবারটা সত্যি অসাধারণ লাগছে, সাথে একটু আলু দিয়েছে এবং ডিম, গোশ, কোনটা নিয়ে খাবো বুঝতে পারছি না। গোশটা খুবই ভালো লাগছে, সফট, নরম ও খুবই মজাদার। তো এখানকার খাবার আমার কাছে সত্যি খুব ভালো লাগছে, এবং বিশেষ করে তাদের যে সালাদ আইটেমটা দিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো সালাদ সাথে দিয়েছে কাঁচামরিচ এবং দিয়েছে লেবু। তো আমার আবার কাঁচামরিচ খুবই ভালো লাগে, তো আমি একটা কাঁচামরিচ নিয়ে নিই এর সাথে খেতে। তাদের রান্নাটা খুবই মজাদার, আপনারা খেলে বুঝতে পারবেন কেমন। আমার কাছে এখানকার গোশটা খুবই ভালো লাগছে। আমার কাছে এখানকার গোশটা খুবই ভালো লাগছে, গোশটা খুবই সফট। আপনাদের একটু হাত দিয়ে ভেঙে দেখালে বুঝতে পারবেন যে এটা কেমন সফট, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মনে হচ্ছে যে মিশে যাচ্ছে। তো গোশটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আপনারাও যদি এই খাবারটা খেতে চান, তাহলে আপনারা ভিজে স্কুলের ঠিকই অপোজিট পাশে ঢাকা কাচ্চিবাড়িতে চলে আসবেন। তো এখানে আসলে এই খাবারটা পেয়ে যাবেন। আমি চাই আপনারাও এখানে আসুন, এসে এই খাবারটা টেস্ট করুন কেমন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে খাবারটা। অপর প্লেটেও যে দেখছেন, অপর প্লেটেও সেম একটা ভাত দিয়েছে, ভাতের সাথে একটা আলু দিয়েছে এবং ডিম এবং এক টুকরো খাসির মাংস। তো আমরা দেখি এটা সফট নাকি। দেখেন, দেখতে কিন্তু ভালোই লাগছে। যাক, এটা দেখি গোশটা সফট নাকি। খালি বোঝা যাবে যে সফট না, গোশ সবগুলোই সফট, একদম নরম। এবং কি বলবো, গোশটা খুবই মজা হয়েছে। তাদের রান্নাটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে, এবং তাদের পরিবেশনটা খুবই সুন্দর, জায়গার প্লেসটা খুবই ভালো লাগছে। আপনারা এখানে আপনাদের পরিবার নিয়ে খাবার খেতে আসতে পারেন। তো ভাইয়ের বললাম, ভাই আপনিও আপনার খাবারটা শুরু করেন। তো চলেন আমরা খাবার খাই একসাথে। এবং ভাইয়ের খাওয়া শুরু করে, এবং খাবার খেতে খেতে একটু ক্যামেরা সেও রেকর্ড করে, এবং তার ওপিনিয়ন দেয় যে খুবই ভালো হয়েছে। সত্যি খাবারটা অসাধারণ ছিল, এবং সাথে সালাদ এবং তাদের যে পরিবেশন এবং বসার জায়গা সবকিছু দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমি রিকমেন্ড করব আপনারাও এখানে আসেন, ঢাকা কাচ্চিবাড়ি, এবং এখানকার খাবার খেয়ে আপনারা জানান যে কেমন হয়েছে। আমরা বলছিলাম যে ভাই আগে আমরা খাবার শেষ করি, তারপরে আবার ভিডিও করি। কি বলবো, দেখতে দেখতে খাবারটা খুব শীঘ্রই আমাদের শেষ হয়ে গেল, আর অসাধারণ ছিল। কখন যে শেষ হয়ে গেল কিছুই বুঝলাম না, খাবার সত্যি অসাধারণ লাগছিল।
তো দেখতে দেখতে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল এবং আমরা কি করব, আমরা যে খাবারটা খেলাম চেষ্টা করবো এটা আরো অল্প কিছু মানুষের এই খাবারটা খাওয়ার জন্য। তো আমরা এক এক করে খাবারগুলো নিয়ে রওনা হলাম যে রাস্তায় যদি কাউকে পাই অসহায় বা ক্ষুধার্ত তাদের আমরা খাবারগুলো দেবো। তো দেখতে দেখতে আমরা এক চাচা চাচি পেয়ে গেলাম, সত্যি তাদের খাবারগুলো দিয়ে ভালো লাগছিল, তারাও দোয়া করছিল। আর আপনাদেরও একটা কথা বলে, আপনারা সবাই চেষ্টা করবেন, আমরা দিনে অনেক খাবার অপচয় করি, খাবারগুলো অপচয় না করে বা ডাস্টবিনে না ফেলে আপনারা পশু পাখি বা আপনাদের যে টিন বা ছাদ যেখানেই থাকে খাবারগুলো দিলে কিন্তু অনেক পশু পাখি এইগুলা খাবার খেতে পারে। চলুন আমরা সবাই চেষ্টা করি খাবার অপচয় না করতে। খেলাম তার বিলটা এবারটা দিই। আমরা যে খাবারটা খেলাম, আমরা দুইজন যেটা খেলাম তার বিলটা আগে শুনি যে কত হয়েছে ভাইয়ের কাছে। ভাই আমাদের বিলটা কত? আমরা খাবারের সাথে 2টা মজু নিছিলাম 250 ml এর এবং একটা মাম পানি নিছিলাম। আর পরবর্তী যেগুলো দিলেন 5টা, ও 5 টাকা আলাদা করে। হ্যাঁ ওইটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। তো আমরা যে খাওয়া দাওয়া করলাম মাত্র 470 টাকার মধ্যে এত সুন্দর একটা খাবার আপনারা দেখছেন, এবং এইটা সত্যি অসাধারণ লাগছে আমার কাছে, এবং আমার যে ভাই আছে তার কাছে খুবই ভালো লাগছে। আর গোশটা খুবই সফট ছিল, কি বলবো, আপনারা আসতে পারেন এখানে। তো কাচ্চিবাড়িতে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ ভাইয়ের সাথে। ভাইয়ের নামটা ভাই? আমার সরে বলেন শুভ। ওকে, শুভ ভাইয়ের সাথে এসে এখানে আপনারা দেখা করতে পারবেন। এবং আর ভাই বলছে যে সামনে আরো সুন্দর ডেকোরেশন করবে, তো ইনশাল্লাহ সামনে আপনারা দেখতে পারবেন সুন্দর ডেকোরেশনের সামনে কাচ্চিবাড়িতে। তো দেখা হবে নতুন একটা ভিডিও, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।